বল না ওরে বাবা বল কালু লাইট দে না আমারে কালু কালু যাবে বলেছি আমার বাবা একজন চেয়ারম্যান হ্যাঁ সে ভুলবশত একটা কাজ করে ফেলছে তুমি তাই ওইটা ইন্টারনেটে ছেড়ে দিবে ফোনটা ধরলো না আরে বেটা তুমি তো ফোনটা ধরবা আম্মা ও ভালো মনে হয় কাজে ব্যস্ত আছে ফোন মনু এই লেগে ফোনটা ধরবি না মোর বয়স গেছে গনো ইয়ে খালাম্মা ও একটা কথা আছে কি অনেকদিন ধরে তো আপনার বাসায় কাম করি বেতন যদি একটু বাড়াইতেন তাইলে আমার বাচ্চা বলা নিয়ে চলতে পারতাম ফোন তোর মুই কাজের মানুষের মতন দেখি না বুঝছো মোর আর একটা মাই আছে মুই হেরুমি তোরে দেখি তুই এই লেগে চিন্তা করিস না তোর এবার একটা দিব আনে আর ওই তোর খালু জানে আইলে ঠিক মতন খাওন ওই উজুর পানি গরম পানি রাত্রিরে ওষুধ ঠিক মতন দিস উনি কিন্তু আবার খায় না এই নিয়ে আপনি টেনশন করেন না খালাম্মা খালু জানের যত ধরনের সেবা যত্ন আছে সব কম মনে হ্যাঁ মোর তো এর লেগে ভরসা আছে দেখি তুমি দৌড় দিছি এই কি ব্যাপার যাও তুই এই কি পিন্নে তুমি ফোনটা ধরো না আরে ফোনটা চার্জ গেছে দিয়া ও এর লেগে ফোনটা বন্ধ হয়ে গেছে মুই তো ফোন দিতে দিতে এককালে অজ্ঞান ফোন হইছি দিতে আমরা লাখে সঙ্গে বলে যাও কই ও হেই কথা মোর গো বাড়ির দা ফোন আইছে মায় বলে এককালে ওই স্ট্রোক করছে নাকি হার্ট অ্যাটাক করছে এককালে অবস্থা ভালো না এখন মুই তোমার ফোন দেবো কোন সময় মোর ওই সময় নাই মাইয়া কই? মাইয়ে গেছে কলেজে আর তুমি এই মাইয়েরে দেখো আর ও আসে রাইন্দে বেটে দেবে না যা লাগে ওরে কইও আর শরীরটাতে খেয়াল রেখো মায়ের সুস্থ না হইলে মই আর আমো না নেই আচ্ছা ঠিক আছে যাও যাই আমার ফোন দিয়ে জানাইও আমার কি অবস্থা ওষুধপত্র কি লাগবে না না লাগবে যদি প্রয়োজন মনে করেন চললে আমার অসুবিধা নেই ওই তুমি ফোনে একটু চার্জ দিও আমি চার্জ দিতে আছি আমি। মনু তুমি খেয়াল রাখি দিই হ্যাঁ আবার মন থাকবে না নাই ফোন বন্ধ থাকলে মোর আবার মাথা ঘুরেইবে আচ্ছা টেনশন নিয়ে না খালাম্মা খালুর যা লাগে সব আগায় দিব অনেক আচ্ছা এই ঠিক আছে মনু ওই তোর কাকুর ওই পানিপুরি আগুন দিস আর তোর আগুন লাগবে না রান্নার দ্বারে চাগুন চাই হ্যাঁ আচ্ছা খালাম্মা সাবধানে যাই আচ্ছা শরীরটা খেয়াল রাখো আর নিজের দিকেও খেয়াল রাখো আচ্ছা গাড়ি করে যাও কেমনে কি বুঝতে যাইও আচ্ছা এবার না ওই রাতের বাজার টাজার আছে রে ঠিকঠাক হ্যাঁ খালু বাজার সদাই সবই আছে খালি রান্নাটা বসাবো 5 মিনিট লাগবে কোনো টেনশন করেন না যাক এখনই তার দিনই রান্না বসাবি খামু রাত্রে বরং তুই একটু কাজ কর ওই আমার বিছনাটা একটু পরিষ্কার বিছাই গোছাই দে আর আমার জন্য একটু পানি দে বিছনা তো গোছানো খালু আরে না ওটা আউলে নিয়ে আমি জানি ঠিক ঠিক আছে আছে একটু পানি লইয়ে যা খালু জান আপনি ওরে সবসময় খালু ডাকতে হয় না এটা পরিবেশ পরিস্থিতির ব্যাপার আছে তুই কত বছর পর্যন্ত আমাকে বাড়িতে হও তোর আমি কোনোদিন কিছু কইছি তো তোর চাষি জ্বালায় আমি তো কিছু কইতেও পারি না তোকে সইতেও পারি না আজগো যাইও তোর চাষি গেছে চিন্তা করলাম তুই আছো যেহেতু খালু আমি আপনার মেয়ের বয়সী ওরে সবসময় করলেন না এগুলো বলবি না এই সবাই যদি মাইকেই দিবে তাহলে তো এই ভালোবাসার মানুষগুলো খারাপ হবে খালু। না এগুলি খালা আপনি কত ভালোবাসে ও। খালা আপনারা বিশ্বাস করে এরপরে গেছে আর আপনি এর বিশ্বাস ভাঙতেছেন আর হের বিশ্বাস তুই হে গেছে তোর বিশ্বাস আমি অর্জন করতে আছি আমি তো জানি আমার বিশ্বাস লাগবে না খালু শোন শোন আমি তো জানি তুই তো অসুবিধায় আছো তোর স্বামীর ওই রকম কোনো আয় বাণিজ্যও নাই আমি যদি তোরে 2 কুড়ে জমি লিখে দে জীবন ভর খাইয়ে যাবি আমি হয়তো একদিন থাকবো না এই সময় মনে করবি যে না খালু এটা কামের মতন কাম করছিল
খালু অসৎ পথের টাকা থাকে না খালু। আরে আর আমি অসৎ- অসৎ পথে যাইতে চাই না খালু, আমি মাপ চাই, আমার জায়গা দেন। না না, এটা অসৎ পথের কিছু না, তুই খালি মনের দিক দিয়ে এখন একটু সৎ, তাইলে এখন খালু সাইডে দেন আমারে। বল না খালু আমি যাবো না। বল বল আমি বলবো না খালু। বল ওরে বাবা বল চুপ। খালু সাইডে দেন আমারে। বল। খালু খালু সাইডে যান বলেছি। সাইডে দেন আমারে। খালু খালু সাইডে যান বলেছি। খালু সাইডে দেন আমারে। খালু খালু সাইডে। রাগ কথা কইস না, তোর কাকি বাসায় নাই, বোঝো না কেন? কাজের মায়ের যান বলেছি খালু যান। এটা কি করলেন? কি করছি? আমি আপনার মেয়ের বয়সী, আর যদি আমার জায়গায় আপনার মেয়ে থাকতো, আপনার মেয়েরও কি নষ্ট করতেন? ওরে এইসব উল্লেসি দিয়ে কথাবার্তা বলো কেন? তোরে আমি খুশি না, আমি ফ্যাসিলিটি দিতে আছি, ফ্যাসিলিটি দিই। কিসের ফ্যাসিলিটি? একটা নারীর জীবনে ইজ্জতই সব। এটা যদি চলে যায়, এটা নারী কিভাবে বাঁচছে? এই এটা কি একেবারে মানে দুই ভাবে লেসন গিয়ে গেল, একেবারে যেভাবে করতে আছো তেমন কি একেবারে ঘটনা না? একবারে বাজারে পূর্ণ হয়ে গেছে, সবাই কিনে নিয়ে আসলো, যার যা ইচ্ছা তাই করতো। তাহলে তো সেফ থাকতো না। ছাড়েন বলতেছি, খালু যান। এই আপনি আমার জন্মটা যা করছেন অনেক করছেন, আর কিছু করবেন না। দেখ, আমি মাথাটা এখন ঠিক নেই, কিন্তু এই কাটা গায়ে লবণের সিডা দিয়ে তুই যাইস নি। আমার শরীর দিবিটা কিন্তু অন্যভাবে চলতে আছে, আমার একটু আগা। ছাড়েন বলতেছি। আর শোন না, কামের কাম করলাম রেডি। ও আমার মাথা ঢুল কেমন হয়ে গেছে। ও ও হ্যাঁ, ছবিগুলো তুলছি, গ্রুপ পেজ আমার আইডিতে দিয়ে দিই। আচ্ছা, তুই ফেসবুকে স্যার, আমি শেয়ার দিয়া প্রত্যেকের মোবাইলে ছড়িয়ে দেবো। চেয়ারম্যান এটা কাজ করবো, আর এরা সব করতে পারবে। ক্ষমতার অপব্যবহার। ক্ষমতার অপব্যবহারের দেখছো কি? সবে তো শুরু। আমরা যুব সমাজ, এগুলো আমরা প্রশ্রয় দিলে চলবে না, আমাদের কিছু একটা করতে হবে। ভালো করে নাম লেখা, সুন্দর করে ছবিটা কাছে আই না চাইলে। চেয়ারম্যান আপনি দেন। ওকে, আল্লাহ টাকা থাকবে দাঁড়িয়ে একটা। দিছি, ছড়িয়ে যাবে। শালা চেয়ারম্যান, তোর মেয়ের লগে কথা বলার অপরাধে আমার কি করছিল? আমি নাকি ভোটের ছেলে, তোরে আমরা ভোটে নির্বাচিত করছি, আর তুই কি করিস? কাছের একটা মেয়ে, তুই কি ওরে বিয়ে করবে? যা দেখলাম আমরা, আমার সৌজানিকে মানে দেখে এতটা খারাপ লাগলো আমার, মানে বলার মতো না। বিয়ে করাইতে বাধ্য করতে হবে। ঠিক বলছো। কে ফোন দিল? হ্যালো, হ্যাঁ বলো। বুঝি নাই।
তোমার বাবার, ও হ্যাঁ হ্যাঁ, তোমার বাবা এসব আকাম করবে, আমরা এই যুব সমাজ, আমরা এই এলাকার যুবক, আমরা কি এগুলি বরদাস্ত করবো? সেটা আমার জানার বিষয় নাই। সে আমাদের এলাকায় এই কাজটা করছে। আচ্ছা ঠিক আছে, সরাসরি আসো, কথা বলি। বাই, মনে কোনো কথা নেই। আরে আসতেছি মানে, তোমাকে সে কখন বলছে আসতে? তাড়াতাড়ি এসো। কোথায় তুমি? বাসার কাছে? আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসো। ওকে, রাখছি। কি করলো এটা? আমার দিকটা একটু ভাবলো না? এটা কোনো কাজ করলো? এটা কোনো কথা? এত বড় একটা কাজ করে ফেলাইছে, ভাল লাগে না। ভালো, আশ্চর্য ব্যাপার, মনে হচ্ছে কিছুই জানো না। জানাজানির কি আছে? যা বলবা খোলাখুলি বলো। ওকে ফাইন, খোলাখুলি ভাবে বলতেছি। এটাকে আমার ফ্রেন্ড। আমি কি তোমার ফ্রেন্ড নিয়ে আমার বাসায় আসতে বলছি? এক্সকিউজ মি, ও এ টু জেড আমার সাথে ছিল, ব্যাস। তো আমি সকল বিষয় জানি। শুনেন, আপনি জানেন, সব জানেন, আমার কোনো সমস্যা নাই, কিন্তু আপনি আমার বাড়িতে আসছেন, এটা আমার সমস্যা। আমার ফ্রেন্ডের সাথে আমি আসবো না? আসতে পারেন। আচ্ছা এত কথা বলছো কেন? ওর যেতে হবে কিনা এটা হ্যাঁ, বলো। আমার যেতে হবে। যা, দোস্ত আমি আসিস, যাও। তাড়াতাড়ি আসিস। বলো। কি করলে এটা তুমি? তোমার বাপ একটা কাজের মেয়েকে ধর্ষণ করবে, করার জোর জবরদস্তি করে, সেখানে কি তার সাই ছিল? হ্যাঁ, তোমার সাথে তো আমি রাস্তায় দাঁড়িয়ে কথা বলছিলাম। তোমার বাবা আমাকে সেদিন হলো হুমকি দিল কেন? চেয়ারম্যান হয়েছে, ক্ষমতার অপব্যবহার, বের করে দিছি। শোনো, আমার বাবা একজন চেয়ারম্যান, হ্যাঁ, সে ভুলবশত একটা কাজ করে ফেলছে, তুমি তাই ওইটা ইন্টারনেটে ছেড়ে দিবে? তুমি আমার কথাটা একটু ভাববা না? তোমার বিষয়ে ভয় পাওয়ার সময় ছিল না। মানে তুমি আমাকে ভালোবাসো না? কতদিন? তুমি আমাকে বিয়ে করবে না? ভালোবাসে এই গিয়েছিলা ঢাকায়, একবারও কি ফোন দিয়েছো? কখনো খোঁজ নিয়েছো আমি কেমন আছি, কি আছি, কেন আছি? দেখো, আমি পড়াশোনা নিয়ে খুব বিজি ছিলাম, তাই তোমার খোঁজ খবর নেওয়ার সময় পাইনি। হ্যাঁ, সময় পাও না, এখন তো সময় পাইলা। আর পরীক্ষা চলছে না? পরীক্ষার মধ্যে কি করে আসলা? ও, বাপের গোবর ফাঁস হয়েছে সেজন্য? দেখো, তুমি যেটা ভাবছো সেটা না। সেটাই আমি নিজের চোখে দেখছি, ছবিটা আমি তুলছি। তুমি নিজের চোখে দেখার জিনিসটাকে কিভাবে অস্বীকার করতে পারো? দেখো, সে তোমার হবু শ্বশুর। আরে শাট আপ! কিসের হবু শ্বশুর? এরকম লুচ্চা বদমাশ, এই বাজে চরিত্রের লোক আমার শ্বশুর হতে পারে না। মানে? আমি আর তোমার নাই, ফুল অ্যান্ড ফাইনাল। তোমার যা যা বলার, আমাদের যেখানে বিচার বসবে, সাবেক চেয়ারম্যান আসবে, সেইখানে বলবা, এখানে না। তুমি আমাকে বিয়ে করবে না? আমি তোমাকে বিয়ে করবো না। বিয়ে করতে তো চাইছিলাম, কই ঢাকায় গেছো পড়াশোনা করতে, পড়াশোনা করে বিশাল কিছু হও। আমার বইয়ের অভাব নাকি বাংলাদেশে? এই শোনো। সব কি অবস্থা? কোথায় গেল বললো? বিচার হবে, বিচারে আমিও যাবো। ওই বাপের বাড়ি আজকে যাইতে নেই, ওর মার অসুখ, ওই কইয়ে গেলাম এই এর মধ্যে সি 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 ভাবি আপনি থামুন। ভাইজান, ওর শেয়ানা মাইয়া সম্বন্ধের কথা চলতে আছে, কি পিন্ডা ইয়ে করছে, আপনি বিচার করেন। উপযুক্ত বিচার চাই মই। হ্যাঁ, বিচার তো আমিই করব। সমাজ বলে একটা কথা আছে, আমরা সমাজের নিয়ম কানুন সবাই মেনে চলা উচিত। উচিত। জি, হ্যাঁ, তো এই যে এই ভদ্রলোক, উনি আমার চিরপ্রতিদ্বন্দ্বী। আমি হেরে গেছি ওনার কাছে, আমি হারাটা মাথা পেতে নিয়েছি এবং সম্মানের সাথে ওনাকে আমি মালা পরিয়েছি। আমি চাই যে আমাদের এই ইউনিয়ন পরিষদ ভালো চলুক। আঙ্কেল, আমি আপনাকে ওইটার জন্য বলি নাই। এখন কথা হচ্ছে যে একটা মেয়ের সর্বনাশ হয়ে গেছে। মেয়েটি যেহেতু এখন নেট দুনিয়ায় ছড়িয়ে গেছে, সেহেতু মেয়েটারও তো একটা বিয়ে শাদির ব্যাপার আছে। ওই মেয়েটারও তো একটা ব্যবস্থা করতেই হবে। সেদিক তো আলোচনাটা করেন আগে, এত সময় নাই তো, সবাই তো না, কাজে কামে যাবে। আমি বলছি যে সবাই ভালো থাকুক, এই মেয়েটাও ভালো থাকুক, জি। এটা আমি চাই। এখন চেয়ারম্যান সাহেব আমার
বিচক্ষণ উনি বর্তমান চেয়ারম্যান। এইরকম বিচার তো ওনার যদি হতো বা অন্য কেউ করতো, সেটাও উনি কেউ করতো, সেটা ওনাকে বলছি। আপনি আপনার কি করবেন আপনার ব্যাপারে আপনি বিচার আপনি নিজের মুখে বলেন। হ্যাঁ কাকা, চেয়ারম্যান সাহেব আপনার নিজের মুখে আমরা সবাই শুনি। শোনো নাজিমুদ্দিন, অপরাধ অপরাধী, সেটা আমি করি, তুমি করো, অন্য কেউ করুক, অপরাধ অপরাধী। না, আপনি ব্যাখ্যার দরকার নাই তো, আপনি বলেন আপনি কি করতে পারেন, না এটাকে আমি কি করবেন ব্যাখ্যার আমি দরকার নেই। যেহেতু ইমোশনালি একটা অপরাধ করে ফেলছি, এটার জন্য আমার খেসারত দিতে যা হয় সেটা আমি দেব। কেন হেসরটা কি দেবেন এইটা বলেন। এখন মেয়েটা যেহেতু গরিব মানুষ, পরে আমি কিছুটা সয় সম্পত্তি লিখে দিলাম, কিছু নগদ আর্থিক টাকা পয়সা দিয়ে দিলাম, এছাড়া আর কি। এখন কি চুপ করেন, একদম চুপ করেন। টাকা পয়সা দিয়ে সব হয় নাকি? মেয়েটার ইজ্জত চলে গেছে, ওই ইজ্জতটা ফিরিয়ে দিতে পারবেন টাকা দিয়ে? টাকা দিয়ে পারবেন ওই মেয়েটাকে আবার আগের মতো করে দিতে? হ্যাঁ, বলেন বাসায় একটা আপনার স্ত্রীর চেয়ে বয়স্ক একটা মহিলা রাখতে পারেন না? বলেন হ্যাঁ? কথা বলেন। পুরুষের লালসা যদি এত উপরে চলে যায়, তাহলে তাকে রাখছেন কেন এখানে? শামিম, সেটা ও একটা অসহায় মেয়ে। বলেন। আপনারা কি ডিসিশন নেবেন জানি না, ওই মেয়েটার সাথে চেয়ারম্যানের বিয়ে হবে, হয়। তারপরে বিচার শেষ হবে। এটা ঠিক। আপনার টাকা আছে দেখে সবকিছু আপনি ই করে নেবেন। টাকাতে সব আপনি কিছু হয় না। ডিসিশনটা দিয়ে দেন, বিয়ে করে ফেলুন। সমাজ চাইলে তো আমি এটা সমাজের বাইরে। সমাজে আমরা চাচ্ছি, আমি তো আপনাকে বললাম। আমি তো সমাজের বাইরে না, সমাজ চাচ্ছে যেটা সেইটাই হবে। আমরা বিয়েটাই সেটাই চাই, কার্যকরী আমরা হবে, বিয়েটাই চাই। সেটাই কার্যকরী হবে। হ্যাঁ, যান, বিয়ে দিয়ে দেন। এই আসো তুমি, এই, এদিকে এটা এসো। তোমরা কি করতেছো? চুপ করো, চলো দিকে ধরো, ওনার হাতে উঠে দেন। আসো এদিকে আসো। যাও। এইখানটা দাঁড়ান আপনি, চেয়ারম্যান সাহেব দাঁড়ান। এখানটা সোজা কাজী অফিসে যাবে, বিয়ে রেজিস্ট্রি করে বাড়ি এই তোরা সবাই যা। যা লোকে যা। চলেন চেয়ারম্যান সাহেব, চলেন, আপা আপনিও যান, চলেন। চলেন মেম্বার নিজে আপনিও যান। নিজে যা বিয়ে করে দিব। আসেন। চলেন। যান। থ্যাংক ইউ। কে আসে বলো। এই, কি করলা? কি করলাম? কি করছো কাজটা? কি করলাম না? তুমি কাজটা ঠিক করছো? অবশ্যই ঠিক করছি। তুই তুই আমার মুখের দিকে তাকিয়ে তুই বিচারটা ঘুরিয়ে দিতে পারতি, কিন্তু তুই সেটা করিসনি। কেন করবো? মেয়েটা তো অসহায়, আর মেয়েটাকে তোমার বাপ ইচ্ছে করে ওই বাড়িতে তুলছে। তুমি জানতা ওই মেয়েটা তোমাদের বাড়ির কাজের মেয়ে? ইচ্ছে করে তুলছে মানে? তোমার মা জানতো? কেউ জানতো না, আমি সব খবর নিয়েছি। তোমার মাকে চলে বলে কলে কৌশলে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে। তুমিও বাড়িতে আসবে না সেটাও উনি শিওর হয়েছে, তারপর উনি ঝাঁপিয়ে পড়েছে আবেগে না, উনি স্বভাবেই এটা করছে। ও আচ্ছা, তাহলে তুই এটা কি করে জানলি? তুই কি আমার বাপের পিছনে গোয়েন্দা লাগিয়েছিস? ওই যে once upon a time your father is hate me। এই ও আচ্ছা, ঠিক আছে, চল কোথায়? আজকে একটা না দুইটা বিয়ে হবে। দুইটা? কার কার? হ্যাঁ দুইটা, একটা তোর আর আমার, আর একটা হচ্ছে আমার বাপের আর ওই কাজের মেয়েটা। ওয়াও, এক্সক্লুসিভ! এ খুশির সংবাদ, একসাথে দুটো শাশুড়ির আদর। লেটস গো! চল। টানতে হবে না, এমনি হ্যালো ভিউয়ার্স, হাউ আর ইউ? নিশ্চয়ই ভালো আছেন। আমাদের এই চ্যানেলটিতে নিত্য নতুন কমেডি পেতে হলে কমেডি কিং সিটিজি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর হ্যাঁ আমাদের সাথেই থাকুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ভালো থাকুন। ঘন্টাটি বাজাতে কিন্তু ভুল করবেন না অবশ্যই।